কোরআন খোলেন, সূরা মুজাম্মিল খুলেন, বিভিন্ন সূরা খুললে জীবন পদ্ধতি কেমনে চলবেন সব পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি, আব্দুল আলিমকে একটা গানের সংবাদ খবর একজনে দিচ্ছে যে অমুকের কাছে একটা খুব ভালো সুন্দর একটা গান আছে, এই কতলে বইল আমার দেওয়ার জন্য। কয় ঠিক আছে, আপনার বাড়িতে পৌঁছিয়ে দিবি। আব্দুল আলিম রাতে আর ঘুম হয় না, কয় আমার পৌঁছে দেবো, দিব কি না দেবো তারই কোনো ঠিক নাই। সকালবেলা ঘুরে যায়, তার বাড়িতে যায় হাজির। সে তো লাভ দেয়, এত বড় শিল্পী, আপনি আমার বাড়িতে এখানে আসছেন, কি মনে করে? ওই যে একটা গান দেওয়ার কথা ছিল না, আমি তো পৌঁছে দিতাম। না না না, সে পর্যন্ত আমার অপেক্ষা করে চলবে না, ভোরে তার বাড়িতে যা হাজির। হাউসে বিদ্যা, মনের ইচ্ছা উদ্দীপনা হাউস থাকলেই তোমার হবে। আর তুমি যদি তেনার মতো যদি ঘুরো একটু দিকির করতে নামাজ দরকার নাই, আল্লাহ দিবে না বার করে। তোমার হাউস নাই কেন? তোমার ভিতরে আগ্রহ জাগে না কেন? তোমার এটা যিনি দরবারে ফাউন্ডার, তার ভিতরে আগ্রহ জাগছিল যে আমাকে আল্লাহকে টু অ্যাচিভ হিম, আল্লাহকে আপ্ত করতেই হবে, আমাকে পাইতেই হবে। এই সামনে দিয়ে আসছেন হাই স্কুল, এখানে তেরোশ্রী হাই স্কুল, এই প্রাইমারি স্কুল, এই যেখানে মাঠের এখানে আসছেন, ওইখানে আব্বা ছাত্র ছিলেন, ক্লাস 5-এর ছাত্র। 5-এর ছাত্র থাকা অবস্থায় তার ভিতর উদয় হলো এই বাংলা ইংরেজি পড়লে আল্লাহরে পাওয়া যাবে না, আমি মাদ্রাসায় পড়ব। এখনকার ছেলেবেলে তো মাদ্রাসায় দেওয়ান জানো পলায়, পিটিয়া মাদ্রাসায় রাখা লাগে। পরে এখানে আমার দাদা ভর্তি করে দিছিলেন, গাছটা কাটছে নাকি, এখানে ভর্তি করে দিছিলেন। 3-4 পর্যন্ত পড়ছে, 5 পর্যন্ত। ভিতরে কি হয়েছে যে না, তখন থেকে আব্বার আমল করে, জিকির আজকার করে। সবাই খেলাধুলা করতে, আব্বা দাঁড়িয়ে থাকতেন যে মাদ্রাসায় বললে, আরবি বললে আল্লাহরে পাওয়া যাবে। গাড়তে গেছে সব নেই, যে বাড়ির থেকে পলিয়া চলে গেছে, আব্বা পলিয়া চলে গেছে মৈশালহ মাদ্রাসা, 1951-এর কথা। মানিকগঞ্জ রোডে একটা মাদ্রাসা আছে, ওখানে গেছে গা। দাদা আর তালাশ করে পায় না, কোন জায়গায় কোথাও গেলে আর তালাশ করে পাইল না। কিছুদিন পরে খোঁজ হইল যে ও বাড়িতে থেকে পলে গেছে। কই গেছে? মৈশালহ মাদ্রাসাতে ভর্তি হয়েছে। পরে সেই মাদ্রাসায় ভর্তি, ওখান থেকে পাশ করছেন। 1951-এ ফাজেল পাশ করছেন। 47টা ফার্স্ট ডিভিশন পাইছিল পূর্ব পাকিস্তানে, আব্বাও একজন ফার্স্ট ডিভিশন পেয়েছে। তো ইচ্ছা যদি না থাকে, হয় দ্যার ইজ উইল দ্যার ইজ ওয়ে, ওয়াল্লাইসান ইল ইনসান ইল্লা মা সা। চেষ্টারও সাধ্য কিছু নেই, চেষ্টা করো, মানজাদ্দা ফাওয়া জাদা, চেষ্টা করো পাইবে। চেষ্টাই নাই, আগ্রহই নাই, ভিতরে স্পৃহাই নাই, কিছুই নেই। আর একটা শিল্পীর মতো তো বের পারল না যে গান গাইছে। আব্দুল আলিম সকালবেলা ভোরে যায় তার বাড়িতে যা হাজির, যে আমার দাও, আমি এটা রেডিওতে গাবো। তার কাছ তাই নাই সেটা আব্দুল আলিম যে রেডিওতে যে সেটা গাইছে। একটা গানের জন্য পাগল ছিল। 7 কি 8 বছর বয়স, সকালবেলা ভোরে কাঁচামরিচ পান্তা বাদ দেয়া ভাত খাইতেছিল, রেডিওতে বাজতেছিল কাজী নজরুল ইসলামের লেখা, সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে, এটা গাইতেছে রেডিওতে। আব্দুল আলিম জীবনীতে পড়ছি, কই এইটা শুই না, বললো যে এইটা শুনে আমি পাগল হয়ে গেলাম, এত সুন্দর কথা, এত সুন্দর সুর, এই তো লাগিয়ে গেল গানের পিছে। তো তোমার ইচ্ছা উদ্দি পড়া নাই। ওই লোকের বাড়িতে সকালবেলা ঘুরে যা হাজিরা, তুমি কি করতা? ঘুমের থেকে উঠতা, পান খাইতা, আটতা, কিরে কেমন আসা, বিষয় বৃত্তান্ত জায়গা উদন দিবার তো ওই এসে দিবে নে, আমার আর যাওয়ার ঠেহা কি, এই তো কথা নাকি? তোমার উৎসাহ উদ্দীপনা, তুমি ফজর নামাজ পড়ে জিকির করে তুমি তার বাড়িতে যা হাজির, একটা দিন শিখে আনিবার পারলা না? এত কুইরা কেন? জীবনের এই কুইরামি ছাড়তে হবে। রাজি আছেন? আস্তে পজ করার নিয়ত করছি। আমি তো একটু জিহাদি স্পিডি মানুষ, ওইটা ওরা আজকে একটু বাদ দিয়েছি। দোয়ার মাহফিলা তো জিহাদ আব্দুল আলিম যা উপস্থিত হয়েছে, যে তার কাছে নিছে যে এটা আমি কাম, ওইটা ঠিক আছে আপনি নিয়ে যান। সেই নিয়েই গেছে।
কল কল ছল ছল নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তো ফানেতে, নাও বায়ো না মাঝি বিষম দৈরাতে। বদর বদর বলি কিনারে কিনারে তরি, ভাটি গাঙে ভাটিয়ালি গাইও, থাকিলে জোয়ার দেরি লগি মাইরা তরা তরি, বেলা বেলি ঘাটে ফিরা আইও। থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তালাশে, দূর দূর কাপে হিয়া নৈরাশে। আমায় কোলে রাইখা বারবার না যাইও গাঙেতে যা, কোলে রাইখা বারবার না যাইও গাঙেতে আর, সাথে সাথে নিও তুমি নৌকা হাতে, নাও বায়ো না মাঝি বিষম দৈরাতে। ওরে গগনে গগনে হুঙ্কারিয়া ছোটে মে, শন শনে বাই বাই চৌদিকে, মাঝি নিমিষে গুটাইও পাল সামেলে ধরিও হাল, নিমিষে গুটাইও পাল সামেলে ধরিও হাল, ধীরে ধীরে বায়ু তুমি নো, ধীরে ধীরে বায়ু নৌকা। মানুষের মানব জীবনের কথা ঘটনাবলী কইছে। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কোলে একা বসে আছে নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা অনুসারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা, একখানি ছোট ক্ষেত আমি একলা। এই যে কথাগুলি বলে গেছে সোনার তরীর মধ্যে, কথার মাহাত্ম্যতে কিছু আছে, বুঝেন না কেন? অতএব ভিতরে উৎসাহ উদ্দীপনা আনতে হবে। কি সময়গুলোরে শুধু খালি নষ্ট করে গল্প গুজব করে, আসর থেকে মাগরিব পর্যন্ত দুনিয়ার গল্প গুজব করে ঘুরে সময় নষ্ট করবেন, 100% শিওর আপনি অভাবে পড়ে যাবেন। খুব সাবধান। এই সময় জিকির করতে হবে, আমল চালাইতে হবে। সারা দিনের মধ্যে এই সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আসর থেকে মাগরিব পর্যন্ত সারাদিনে এই সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে দুনিয়াদের কাজ করা যাবে না, আল্লাহর জিকিরের মতো মশগুল থাকতে হবে। না পারেন হাঁটেন, শরীর চর্চা হবে, হাঁটেন, কাজ করেন। বসে থাকলে জিকির। গল্প আজকের থেকে বন্ধ, রাজি আছেন? গল্প বন্ধ, আসর থেকে মাগরিব পর্যন্ত গল্প করিব না। আল্লাহ পাক জানি কবুল করে দেন। এতক্ষণ হযরত ইউসুফ আলাইহিস সালাম কিসাগুলো অনেক ভালো হইতো, ইব্রাহিম সালাম কিসা করলে ভালো হইতো, কিসা করলে তো ভালো হইতো। কিসার মধ্যে তো কিচ্ছা না, কিসার মধ্যে মানব জীবনের জন্য আয়াতুল সাইলিন, এটা জ্ঞানীবানদের জন্য উপদেশ রয়েছে। জোর কনসুমার কিচ্ছা বলা যাবে, কিচ্ছা বলে সেটিং দেওয়া যাবে, যা কিছু ঘটনা তাই কিছু নিজের জীবন। কিচ্ছা শুনে যদি বাইতে গেলাম, কিচ্ছা তো জীবনে প্রতিফলন ঘটলো না। কথা ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে পড়ার নমরুদের যা ঘটনা, এটা শোনা এক জিনিস, ওইটা শুনে উপদেশ গ্রহণ করে নিজের জীবনে বাস্তব রূপ দেওয়া আলাদা আরেক জিনিস। আদম হাওয়া আলাইহিস সালাম ঘটনা লম্বা করে 2-3 ঘন্টাও বলা যাবে। এই বলার পরে যা কিছু শিক্ষণীয় তা শিখতে হবে, তাহা কিছু শিখতে হবে। আদম আলাইহিস সালাম তর্ক বিতর্ক করছেন আল্লাহর সাথে, জোরে কোন তর্ক তো করেন না। তো আল্লাহ পাক বলছেন আসা আদম রব্বাহু ফাগাওয়া। আদম আলাইহিস সালাম তর্ক তো করে নাই, কি করছে? আল্লাহ বুঝতে পারি নাই, ভুল করছি। এই আদম কি ভুল করছা? গাছের কাছে যাইবার না করছেন, ভুলে গেছি, শয়তান কোন ধরে বলে দিচ্ছে। তারপর কি করছো? ফল খেয়ে লাইছে। হাওয়া কি করছে? ওই তো আমার নিয়ে গেছে, দুজন মিলে ফল খাইছে। আমরা তো ঠিক করো নাই, কালা ভুল করছি, তাহলে কি করবা? মাফ চাই। মাফ চাই বা কথা ঠিক, কিন্তু শাস্তি কিছু ভোগ করার লাগবো, শাস্তি দিবার চাই। কি শাস্তি? মাটিতে নামো, নামো নামনি, মাটিতে নামবা। আদাসিহা অবাসালিহা কিসাহিয়া অফুমিহা, এগুলো আদা রসুন টসুন চাষাবাদ করে খাবি, এটা তো শাস্তি। আর হাওয়ার আইডিয়া বসবাস করবি, যাও। এই আর একজন আর একজনের শত্রু তোমাদের হয়ে যাবে, এই হলো শাস্তি। আদম আলাইহিস সালাম কি কইছে যে আল্লাহ গাছ বানাইলে কে? গাছ বানাইছো, ফল দিলা কে? ফল দিলা
শয়তান দিলা কেন, ধোকা দিল কেন, খাইছি তো খাইছি, বৃষ্টির এত ফল খাওয়ান যাও, ওটা খাইলে সমস্যা কি আছে? এরকম নানান কথাবার্তা বলে আল্লাহর সাথে যুক্তি দিতে পারত, কথা ঠিক কিনা? দেন নাই, স্বীকার করেছেন ভুল করেছি, অপরাধ করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দোষ করছি, অপরাধ করছি, জুলুম করেছি নিজের নফসের উপরে, মাফ করে দেন। মাফ না করলে তো ক্ষতি হয়ে যাবে। আল্লাহ বলেন যাও, দুনিয়াতে যাও, মাফ করবি একটু পরে, যাও আগে। সেখানে গেল, 350 বছর পর্যন্ত কাঁদল। আদম এক জায়গায়, হাওয়া আলাইহিস সালাম আরেক জায়গায়, আপনি বউ এক জায়গায়, স্বামী আরেক জায়গায়। কত বড় কষ্ট হবে। 350 বছর চলে গেল। শেষ পর্যন্ত আল্লাহ পাক বলেন আল হাজ্জু আল আরাফাত, আদম এইবার তোমার দোয়া আমি কবুল করছি, দুইজন একত্রিত করে দেওয়া আরাফার ময়দানে বসবাস করে তোমরা থাকো, সব মাপ। সুবহানাল্লাহ। এই সম্মান মর্যাদা আল্লাহ পাক আবার উন্নতি করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। এই ঘটনা শুনে এটা তো মানতে হবে উপদেশ, এটা মানতে হবে। বিনা যুক্তিতে আল্লাহ যা বলছেন ঠিক, কোরআন শরীফ ঠিক, কোনো তর্ক বিতর্ক নাই। নিজের দোষ গুনাহ অপরাধ স্বীকার করতে হবে। হ্যাঁ আমি গুনাহগার, আমি দোষ, আমার অপরাধ। একজন মানুষের যদি 5টা দোষের কথা কন, কি কইব? হ্যাঁ তোমার কাছে কইছে। আমি একজনের খবর জানি, তার কাছে আমি মুক্তাসারুল মানি পড়ছি। তালখিসুল মেফতা না পড়লে মুক্তাসারুল মানি পড়া যায় না। ওই হুজুর খুব খুব ছোটের হুজুর, এলিম আছে ওনার। এলিম 1 তারিখে পরীক্ষা করার জন্য রবি ঠাকুরের লেখা সাহিত্যের সামগ্রী ইন্টারমিডিয়েটে পড়ছি আমরা। খুব কঠিন সাহিত্যের সামগ্রী, একটা প্রবন্ধ। ওইটা আমি দিয়েছিলাম যে হুজুর আপনি নাকি অনেক আরবি অনেকই পারেন, এটা বাংলা কারেন্সি দিয়ে পারেন নাকি, বা আরবি কারেন্সি দিয়ে পারেন নাকি? পরে কোনটা? আমাকে রবি ঠাকুর লেখা সাহিত্য সামগ্রী কেন আনলো, দেখলো, দেখে দেখতেছে আর আরবি করে যেতেছে। আমি আরবি করলাম, এটা হলো বইয়ের ভাষা। তোমার মতো মানুষ, তোমার মতো আরবি করলে ওই সৌদি আরবের যারা গ্রামগঞ্জে থাকে গেউয়া, তারাই তাগো মতো তোমার কথার মতো তোমরা আরবি করবে। আমি করে দিলাম ট্রান্সলেশন, যাও পৃথিবীর কোন যা দেখা দেখা হবে, এরকম ছুটে রাখলো। বুঝলেন? মুক্তাসারুল মানে আগাথা গুরাবন্ত আল্লাহ তপ্তজানি রহমতুল্লাহ লেখা মুখস্থ কয়, কি বুঝবেন? ফারেজ দিয়ে গেছিলাম, আগাথা গুরাবন্ত ব্যাক মুখস্থ করে দিল। কি নিয়ে আইছো তুমি? আইছো এই ভাই বাংলাদেশে কত বড় আলেম খেলা নিয়ে আমার সামনে, এইরকম। সেই হুজুর সামনে আমরা কি কোন চান্স আছে আমার? এই যাই হোক আর কি। তারপরে আমাকে আপনার কাছে একটু প্রাইভেট পড়ার দরকার, আমি তো ক্লাস কম কম করি। কয় আমি তো প্রাইভেট পড়াই না। এই আমারে পড়ান লাগবো। কয় যাও তোমার স্পেশাল পড়াবো, কইও না কেউ ওর কাছে। এ হুজুর আমারও খুব ভালোবাসত। তাই কই যে কেউ দোষ ধরে দিলে কোনোদিন স্বীকার করবো না। যে উক্কা খায় তারে কইন ভাই উক্কা খাওয়াটা খারাপ, কি কইব? তোমার কাছে কইছে উক্কা খাওয়া খা, হ্যাঁ এটার পানি আমি টানি তোমার কইছে। এই কোন হাদিস আছে তুই দেহা উক্কা খাওয়া খায়? কালি দেখাইবি তুই, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, তুই দেখাবি হাদিস শরীফ যে হুক্কা খাওয়া হারাম। আপনার এমন যুক্তি দিব আপনার হুক্কা খাওয়াইয়ে সারবার পারে, ঠিক নাই। আমি এই হুজুরের কথা কইতে পারছি। এই তখন সে বইতে আমি প্রাইভেট পড়ি সকালবেলা। এই এটা ঢাকার মধ্যে কোনো এক জায়গায়, নাম বলা যাবে না। সকালে ভোরে আমি যাই ওই মুক্তাসারুল মানি ওইটা পড়ি ওটা। এই তারপরে ওদিন গেছি, যাই দেখ ঘরে বিড়ির গন্ধ। তা আমি ওনার পোলাওর বসে রয়েছে এখানে ছেলে। তা আমি যাওয়ার পরে বলতেছি কি পড়তে আসছো? আমার তো বিড়ি ফুরিয়ে গেছে, ওই দোকান থেকে বিড়ি কিনে নিয়ে আসো। আমাকে হুজুর আমি বিড়ি খাই না, বিড়ি কিনিও না, বিড়ির ব্যবসা যাইজ নেই, বিড়ি খাওয়া যাইজ নেই, যদি কই আমি। এই শেষে কিছু কয় না কত। আর ছেলের কয় কি, যাও তুমি 1 প্যাকেট বিড়ি নিয়ে আসো, ওর সাথে আমি কথা কই। তারপরে পড়া বন্ধ করলো। বান্ধবকে দলিল দাও, বিড়ি খাওয়া। আমি তো এত দলিল পারবো না, আপনি আমার উস্তাদ দেখেন দলিল, তো আমি আপনার কাছে শিখি।
কয় আমি বিড়ি খাওয়া যায় যে জন্য তো বিড়ি আমি খাই। আসো আমি প্রমাণ করে দিতে পারি। আর কোন মৌলবীরে নিয়ে আসা বাংলাদেশ তারা আমার কাছে বসো, তুমি দলিল দাও। আমি ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তো নজমুদ্দিন কোবরার কাছে গেছিলেন, বায়াত মুরিদ হতেন। নজমুদ্দিন কোবরা রহমতুল্লাহ বললেন যে তোমার ভিতরে শরীয়তে এত আলেম এলেম যে গিজ করতেছে, এত আধ্যাত্মিক জগতে এলেম তুমি কিছু ঢুকবো না, তুমি কয়দিন যে একটু গোপনে থাই আসো গা ওই বনে যায়, তারপরে তুমি আসো, তারপর মুরিদ করো মনে। পরে কেন বলতেছি সেটা, তারপরে গেছে অনেকদিন পরে ঘুরে আসছে, কয় আসছো, কত নীরবতা পালন করছিলেন, করছিলাম। বসে বসে থাকি তো কাগজ কলম নিয়ে গেছিলাম। কি করছে, কয়টু লেখালেখি করছি, হেডে তফসির কবির হয়ে গেছে। কয় এলেম তো কমে নাই, আর শরীয়তের এলেম আরো বাড়িয়ে লইছে। নাজমুদ্দিন কোবর রহমত ফখরুদ্দিন রাজি রহমত মৃত্যুর সময় এই শয়তান তাকে বিভিন্ন দলিল দিয়া পরাইমান নিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তিনি বললেন কি, রুহের আত্মার জগতে তখন জানতেছিলেন নাজমুদ্দিন কোবর রহমতে, আত্মার জগতে ইত্তাকু ফিরাস্তাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, যে তুমি বলে দাও বিনা দলিলে আল্লাহ এক। বুঝতে হবে। তাই আমি হুজুর বললাম কি, যে হুজুর আমি দলিল মলিল জানি না, আমার একটা দলিল আছে। আমার উনি যে সমস্ত দলিল দিয়া যা কইলো তাতে দেখলাম যে বিড়ি খাওয়ার সমস্যা নাই, খালি মানুষের না দেখলি। আমি ওনারে দুইটা দলিল দিছিলাম যে হুজুর আমার এলেম কম, আমি আপনার ছাত্র, এত দলিল ক্ষমতা নাই, কোন সাহাবি বিড়ি খাইছে তার প্রমাণ দেন। এ পর্যন্ত তাস্কিরাতে লাভলা যত আল্লাহর ওলিরা আছে, পীরগিরের কাছে অলিগিরিও করছে, আবার বিড়িও খাইছে, প্রমাণ দেন। আর আপনি যে হুজুর দাঁড়িয়ে টুপি রাখছেন, মাথায় দিচ্ছেন, আপনি বাইরে যাইয়া 10টা হুজুরের সামনে আপনি কি বিড়ি টানতে পারবেন? হুজুর কোন উত্তর দেয় না, কারণ মানুষের সামনে তুই আমাকে মানুষের বিড়ি খাওয়া জায়েজ থাকলে মানুষের সামনে খালি সমস্যা কি আছে? তাহলে বোঝা গেল যে আপনি এটা খাওয়াটা ঠিক না, এই জন্য আপনি বিড়ি হামলাইতেছেন। বহু মানুষ দেখা গেছে রাস্তায় হুজুর দেখলে বিড়ি হামলা। আপনারা বিড়ি টিটি চিনেন না, আমার ওই এলাকার বিউটি ওর আকিস বিড়ি আছে, বিড়ি সামলায় না। এ কথার অর্থ কি? বিড়িটা খাওয়া ঠিক না। এই যে ঠিক না, এটাই হলো জায়েজ নাই। আল্লাহর কি কাপ, পরে হুজুর তেয়ার আর কোনো কথা কয় না, কারণ আমি তো এত দলিল জানি না। পরে একদিন আমি আবার সে মাদ্রাসায় ক্লাসে গেছি, যাওয়ার সময় ও হুজুরে বিড়ি টানতে টানতে আসতেছে, গেটের সামনে যে আমার দেখছে তপ করে বিড়ি ধরে হামলাইছে। আমি কাছে যে গেল, হুজুর বিড়ি হামলাইলেন যে? তুমি পিসাবের বলা, তুমি আটকাইয়া দিলে। তার মানে ওটা জায়েজ নাই। ওটা আমি ছাত্র, আমার সামনে ঘরে খাইছে ঠিক, রাস্তায় যখন দেখছে তখন বিড়ি আপনি হামলে পালাই দিতে। এইটা হলো কথা। যারা যারা বিড়ি খান, বিড়ি খাওয়ার একটা পদ্ধতি আছে, হালাল হবে, কোনো অসুবিধা, দেহের উপকার হবে অনেক, যত খাইতে পারেন আপনারা। খালি বিড়িতে আগুনটা ধরেন না, 4-5টা বিড়ি একখানি না এক গ্লাসের মধ্যে নিয়ে গুলাইয়া ওটা দিক করে চার মতো করে খেয়ে ফেলে, তেল খাওয়া যায়, তেল খাওয়া যায়। যখন আগুন ধরে খাবেন, মানব দেহের জন্য বিশাল একটা ক্ষতিকর হয়েছে। এমন কোনো খাদ্য, এমন কিছু যা গ্রহণ করা যাবে না যা কিছু ক্ষতিকর। সামান্য উপকার যদিও থাকে, উপকার আছে, অপকারটা বেশি। মদ সম্পর্কে আল্লাহ পাক বলছেন না, ইয়াসআলুনা কানিল খামর ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবার মিন নাফিহিমা। এটা হলো সবচেয়ে বড় বেশি অপরাধ এবং গুনাহ মদ পান করা। মানুষের জন্য কিছু একটু উপকার আছে, একটা ঝোঁক চাপে, কণ্ঠটা টনটনা থাকে, শক্তি পায়,
ও মানাফিউল লিন্নাসি, কিছু উপকার আছে, উপকারের চেয়ে অপকারটা অনেক বেশি, অতএব হারাম। বিড়ি খাইলে লাঞ্চ নষ্ট হবে, হার্ট তার নষ্ট হবে, মাথার ব্রেন তার বিকৃত হবে, শুধু সে রাগ হয়ে যাবে, সে মন মেজাজ খিটখিটা তার হয়ে যাবে। অতএব মানবের জন্য অকল্যাণকর যা তা ধর্ম হতে পারে না। অতএব পিঠা খাওয়া সাপ, এটা জায়েজ নাই। এটা কথা ঠিক কিনা? এটা জায়েজ নাই। বিড়ি খাইতে গেলে পানিতে বিড়ি চুবাইয়া খান, তাতে কৃমি যা আছে কৃমি মইরা শেষ। বাসি পেটে বিড়ি খেলে কৃমি উড়ে শেষ। বিড়ি বানাইছে তো তামুকের পাতা দেয়, তো তামুক বানাইছে আল্লাহ না? তো তামুক খাওয়ার নিয়ম কি আপনি ওই আগুন ধরে খাইবেন? বাদ দিয়ে ভর্তা বানিয়ে খান, সমস্যা কি? এই যত খায় 3-4টা করে দোকান থেকে বিড়ি কিনে নিয়ে 3-4টা করে বিড়ি মিশিয়ে চুমুক দেওয়া বা চাবিয়া খাইয়া ফেলাম, সমস্যা কি আছে? এইভাবে যদি কেউ বিড়ি খায় ইনশাআল্লাহ তাহলে অভ্যাস নষ্ট হয়ে যাবে। আল্লাহ জিকির করে বিড়ির নেশা চলে যাবে, কোরআন শরীফ তেলাওয়াত করেন, আর মুখে যে নেশাটা হয়েছে পান খান, ইনশাআল্লাহ তাআলা সাময়িক নেশাটা চলে যাবে। এইভাবে করে কাজ করতে হবে, আলহামদুলিল্লাহ। আর যারা বিড়ি খায় না ওই সমস্ত মানুষদেরকে বন্ধু বানান, আল্লাহর জিকির করে ওঠা চলাফেরা করতে করতে ইনশাআল্লাহ তাআলা বিড়ির নেশা ছুটে যাবে। জিকিরের নেশায় পড়লে বিড়ির নেশা চলে যাবে। নেশা দেয়া নেশা কাটতে হবে, সুবহানাল্লাহ। বেশি বেশি জিকির করেন, কনসেপ্ট তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ তাআলা ওই নেশা ছুটে যাবে। আখিরাতের নেশায় পড়ে দুনিয়ার নেশা চলে যাবে। আর যদি তা না হয়, শুনেন, মুনকার ফেরেশতার গায়ে একটা ফেরেশতা আসে মৃত্যুর পরে। ওই ফেরেশতার কাম কি? যদি তার মুখে যদি বিড়ির গন্ধ পায়, কোনো ধূমের গন্ধ পায়, অন্য কোনো খারাপ গন্ধ যদি পায়, এবং মেসাক না করার কারণে যদি মুখে গন্ধ পায়, মুনকার ফেরেশতার গায়ে একটা ফেরেশতা আসবে। সেই ফেরেশতা আইসা কি করবে? মুখের মধ্যে একটা লাথি দিবে, কেবলা দিকে মুখটা থাকবে, পূর্ব দিকে হয়ে যাবে। হাদিস শরীফ নেন। হ্যাঁ, রুম্মান ফেরেশতা, রোমান একটা ফেরেশতা আছে, ওই ফেরেশতা সেই ঘটনা করবো, কিন্তু সাবধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো মেসাক করতাম, মেসাক করতে করতে আমার মনে হয় আমার দাঁতের পাটিগুলি মারিগুলি বোধহয় খুলে পড়বে। সাহাবাগণ জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ কেন? কয়েকবার ভাই জিব্রাইল যখন আসতো ওহী নাজিল করার প্রথমে জিজ্ঞাসা করতেন, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি মেসাক করে নিছেন? মেসাকের এত গুরুত্ব। মেসাকের অভ্যাস করেন, বীরের অভ্যাস বন্ধ হয়ে যাবে। কোরআন তেলাওয়াত অভ্যাস করেন, বীরের অভ্যাস বন্ধ হবে। জিকিরের অভ্যাস করেন, বীরের অভ্যাস বন্ধ হবে। পান খাওয়ার অভ্যাস করেন, বীরের অভ্যাস বন্ধ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। জর্দা দিয়ে, খড় দিয়া, সুপারি দিয়ে পান খায়েন না, হার্ট, লাঞ্চের কিডনি চরম ক্ষতি হবে। পান কে বানাইছেন? আল্লাহ বানাইছে। পান খাওয়া ঠিক আছে, পান খান 4-5টা করে, ওটার মধ্যে একটু দারচিনি নেন, এলাচি নেন, এগুলো দিয়ে খান। সুপারি খায়েন না, সাবধান। সুপারি খেলে ব্রেনের ক্ষতি হবে, ব্রেনের স্মৃতিশক্তি নষ্ট হবে। এই সুপারি তারপরে জর্দা হার্ট দুর্বল করে দিবে, জর্দা ওগুলা খায়েন না। পান খাইবেন, পান খাইয়া একবার গিলা খাইয়া ফেলেন, চেটে ফেলান কেন? চুন খাইবেন না, খড় খাবেন না, সুপারি খাইবেন না। এলাচি খাবেন, লবঙ্গ, এলাচি, দারচিনি এগুলা গুঁড়া করে রাখবেন, একটুখানি দিবেন, 1 খণ্ড পান খাবেন। তাতে শরীরে স্ট্রেংথ বাড়বে এবং শরীরের উপকার অনেক হবে। ভিটামিন সি উৎপন্ন হবে এবং আপনার সুগার লেভেল নিয়ন্ত্রণ থাকবে, আপনার প্রেশার কম থাকবে, শরীর মোটা হইতেছিলেন আর মোটা হইবেন না, স্লিম হয়ে যাবেন। এইভাবে করে পান খান। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আমাদের মাহফিল চলবে ইনশাআল্লাহ তাআলা, জিকির আজকার চলবে, দোয়া সব পড়তে থাকেন, বিসমিল্লাহ দোয়া পড়তে থাকেন, সূরা ফাতিহা পড়তে থাকেন। এরকম একটা মাহফিল আল্লাহ পাক যে ভাগ্য আমাদের এনায়েত করেছেন, আলহামদুলিল্লাহ। আর যে মাঝে দেখছেন না গাছ গুছ আছে, হালাতে গাছ গুছ ভেঙেন না, কথা কেউ করছে। আপনার বাংবেন দেখে সতর্কতা যেন, আমি আবার খুঁটা লাগাইছি, এই আবার খুঁটা পেয়েছে ভেঙে নিয়ে একগুলো গা, পীরের বাড়িতে আইসি একটা গাছের পাতা ছিঁড়েন হয়ে যায়, বরকতের জন্য পকেটে দিয়ে গাছের পাতায় ছিঁড়েন হয়ে গেল গা। ওই যে এক লোকে আব্বা বাসায় থাকতে, আব্বার ঘর থেকে আব্বা গেছে উজুতে, ফট করে কেমনে জানি এক মহিলা মা বোন ঢুকছে,
ঘরের মধ্যে কেউ জানে, হঠাৎ করে কেমনে জানি ঢুকছে, ঢুকে হেরা আবার চামড়ার জুতো এটা নিয়ে গেছে গা, দুইটা বিছানে পাই দিয়ে হাঁটতে এটা নিয়ে গেছে গা। আব্বা আসার পর স্যান্ডেল খোলার পরে জুতা পাই দেবো, জুতে একটা সারাটা দেয়। এটা আব্বাকে দেওয়া হচ্ছে এই ঘরে কুত্তে লোকান থেকে কুত্তে তো চামড়া জুতা দিয়ে আসা। আর মা কা দূর তুমি কেমন কথা কই না, কুত্তে মুখে কত জুতা দিলে আরেকটা গেল ওখানে, এই কুত্তে তো চামড়া জুতা নিয়ে যায়, চামড়া চাপাই খায়। এর কুত্তা তালাশ করে কুত্তে তো হয় না। হে মহিলা যেটা জুতা নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে যাইতেছে গা, পরে গেট পর্যন্ত গেছে, তার ফিরার গেছে, তুমি এমনি কে নিয়ে গেছিলে, কয় তো আম্বা করেন কে পীরের বাড়িতে হে জীবনে কোনদিন দেখলাম না, উঠলাম না কিছু। কয় যে জুতাটা পাই না, জুতা নিছেন, জুতা নিছো তুমি, কাল আমার সাইকেল বল জুতার মুখে আর নিয়ে থাকলে নিচি এটা কি আর এটা তো রয়েছে। আমাকে পাগল নাকি এটা, কয় এটা রয়েছে এটা নিয়ে আইসি, কয়টা তো আব্বার জুতা, কয়টা দিন খাবি, পীরের বাড়িতে এসে খালি যাম না, বরকত নিয়ে গেলাম, এত বছর আইসি কিছু নিয়ে হালাম না, আবার জুতা নিয়ে মেলা করছে। তারে ধরে গাঁটতে পিছকা থেকে জুতা খুলিয়ে রাখা হয়েছে। আমাকে ব্যাগ করলে গিয়ে 2 ডালের পাই দিয়ে আসছি, একটা দিয়ে দেখেছে। তাতে পীরে লাগাইছে আম গাছ, পাতা নিয়ে যায়, ডাইলের ভাই গিলে হয়ে যায়, আর গাছটার দফা সারা। এগুলা দামি দামি আম গাছ, টাকা দামি কিনে আনছে, কথা খেয়াল করছেন, বুঝছেন না? আম কিছু কিছু ধরা শুরু করছে, এগুলো ওই দিক দিয়ে বাগান বাড়ি বানাইছে, মাহফিলে চলবে, 20-25 জনের উপরে গাছ হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপর আম কাঁঠালের দিনে আবার আপনারা আসতে পারে, আমি একটা মজমা দেবো, অনেক কাঁঠাল গাছ বুনছি না, দেখেন না, এটা সব কাঁঠাল ধরছে, গত বছরও কাঁঠাল খাইছি। এই যে দেখেন কাঁঠাল গাছ বড় হয়েছে, ওই যে কাঁঠাল ধরছে, এই যে দিক দিয়েও কাঁঠাল ধরছে। এগুলো কিন্তু খুব দামি দামি জাম গাছ, এই জাম গাছ হলো ইন্ডিয়ার থেকে অর্ডার দেয় না, এই জাম গাছ আপনারা পাইবেন না, এই জাম গাছ এত বড় বড় জাম, এটা ওই যে ওইটাই সব এগুলা লাগাইছে। কাঁঠালের সিজনে আসতে পারে, মনে করেন যে 100 কাঁঠাল পাইরে দিতাম আর মুড়িয়ানে দিব একবারে খেয়ে শেষ একবারে। এনে একটা বাগান বাড়ি হয়েছে, আবার আমাকে জিকিরের মাহফিল হয়েছে, একটা আনন্দ হয়েছে, কথা করতে। ওইদিকে বড় বিশাল লেক, পুকুর আছে, লেক পাকা গাটলাপ করে দিছে, ওখানে গোসলের সব সমস্যা নাই। এখানে এই যে বাজার আছে, এনে পরোটা বানায়, রসগোল্লা আছে, তারপর যাতায়াত ব্যবস্থা সুবিধা আছে, সেই রকম অবস্থা এই সব দিকে। নিজাম মিষ্টি ঘর আছে, এনে মসজিদ আছে, এনে আমার মাদ্রাসা আছে। এই জায়গা আমার কেনা সম্পত্তি, ডোহা ছিল, বাইন্দে টেন্দে একটা মাহফিলের জায়গা একটা হয়েছে। এটা আমাকে একটা আনন্দের একটা জায়গা, নাকি করে জিকির হবে, দোয়া হবে, আনন্দের সাথে দুনিয়া থেকে চলে যাবে। এত মুখ বেজার খেয়ে, যাদের মালিক মহান মাবুদ, তাদের বেজারের কিছু আছে? وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক আমার মুমিন বান্দাদেরকে সাহায্য করব, আমার কুদরতের উপরে অজীব হইয়া যায়। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, এটা কি বেজার না খুশি? আর কেউ সাহায্যের দরকার নাই, আল্লাহ সাহায্য। হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ও নিমান নাসির। হাসি খুশি থাকবো এবং সুন্দর জীবন যাপন করবো, যা আল্লাহ পাক দেন তাই খুশি থাকবেন এবং আনন্দের সাথে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আর আল্লাহ রিস্ক, আল্লাহ প্রেমে পাগল হয়ে গভীর রজনীতে অস্ত্র বিসর্জন করবেন। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সকলে গায়ে গায়ে ডান হাতে ধরি, গোনার জন্য তওবা হবে। যারা নিয়ত করছেন, মেয়েরা যারা আছেন দূরে থেকে নিয়ত করেন, আমি এখন বয়াত বা মুরিদ, আমি এখন হয়ে গেলাম। সকাল সন্ধ্যা একটা জিকির করবেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। 3 কথার একই মানে খেয়াল করবেন, আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহর দিকে চাই আছে। আমি আল্লাহকে দেখে রাখি, আল্লাহ আমার ডাকের জবাব দেখে, বান্দা আমাকে ডাকোকে, ডাকটা কানে শোনার চেষ্টা করবে। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আর দিলে দিলে মানে খেয়াল করবেন, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। সকাল সন্ধ্যায় জিকির, সকাল সন্ধ্যা কোরআন শরীফ তেলাওয়াত, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায়। ব্যাংকের থেকে কোনো সুদের লেনদেন করবেন না, কাউর সুদ দিবেন না, সুদ খাইবেন না, কম খাবেন, হালাল খাইবেন। এই কয়টা কথার উপরে প্রতিশ্রুতিবদ্ধ হই, বায়াত হই,
কারো সেজদা করবেন না, শিরক বেদাত থেকে হেফাজত থাকবেন। নিয়ত করেন, আল্লাহ শক্তি দিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व किना अज़ाबन्नार। अल्लाह दुनियाते मंगल करे दाओ, आखिरातेও তুমি मंगल करे दाओ। আল্লাহ যারা বিপদগ্রস্ত আছে বিপদগুলোকে তুমি তরাইয়া না। আল্লাহ দুনিয়ার অনেক হারাম থেকে হেফাজত হয়েছে, আল্লাহ অনেক দুঃখ কষ্টের মধ্যে আছি, সব কিছু আল্লাহ তুমি দূর করে দাও। ছোট বড় গুনাহগুলি তুমি মাফ করে দাও। পর্দার আড়ালে মেয়েরা যারা আছেন হাত তুলেছেন কবুল করে নাও। দাম্পত্য জীবন কি সুখময় তুমি করে দাও। আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার তুমি বানায়া দাও। পূর্ণ হেদায়েত তুমি নসিব করে দাও। এই মাহফিল কবুল করে নাও, এই দোয়াকে কবুল করে নাও। আল্লাহ কোটি কোটি কলমা শরীফ দুরূদ শরীফ জিকির আজকার যারা তেলাওয়াত করছি, আল্লাহ কোরআন শরীফ খতম যারা করলাম, ইয়ার হাদিয়া টুকু যে উদ্দেশ্য নিয়ে এই দোয়ার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, আল্লাহ আমার দাদা দাদি আত্মীয় স্বজন আরো যারা এইখানে কবরবাসী হয়ে গেছেন, মওলারে তাদের রুহের উপরে তুমি পৌঁছিয়া দাও। এলাকার গ্রামবাসী মুরব্বী গ্রাম যিনারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ এই মাহফিলের হাদিয়াটুকু এই সওয়াবটুকু তাদের রুহের উপরেও তুমি পৌঁছিয়া দাও। হাতের কাজ ফালাইয়া দিয়া এত দূর থেকে কষ্ট করে দোয়ার মাহফিলে তোমার পাগলেরা যারা হাজির হইয়া গেল, আল্লাহ তুমি তাদের জন্য হইয়া যাও। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দুরুদ সালাম জিকির আজকার যারা এই দোয়ার মাহফিলকে উদ্দেশ্য করে যত আমল করেছি, আমরা হাত তুলেছি, আমাদের প্রত্যেকের আমল নামায় তুমি উঠাইয়া দাও। যাদের পিতামাতা আত্মীয় স্বজন আসতে পারে নাই, অসুস্থ অবস্থায় আছে, সুস্থতা ইনায়েত করে দাও। আল্লাহ যারা ইন্তেকাল করেছেন এই মাহফিলের হাদিয়া দোয়ার হাদিয়াটুকু তাদের রুহের উপর পৌঁছিয়া দাও। জান্নাতবাসী তুমি করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আত্মীয় স্বজন দূরে কাছের যিনারা আছেন সব সন্তানাদি আহলিয়া, আল্লাহ সব সকলকে তুমি কবুল করে নাও। এই গ্রামবাসী যারা আছেন আল্লাহ তোমার ওলি বানাইয়া দাও, বিপদ মুক্তি করে দাও, আল্লাহ তুমি কবুল করে নাও। রাস্তায় যারা আসতেছে সহি সালামত মতো এই দরবারে তুমি পৌঁছিয়া দাও। আল্লাহ যাদের আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন এখানে সংবাদ পৌঁছিয়া গেছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ মেহেরবান তুমি হয়ে যাও, রহমত করে দাও, বরকত করে দাও। যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছে ঋণ পরিশোধ করে দাও। যেই সংসারে আল্লাহ কন্যা সন্তান আছে বিবাহ দিতে পারে না, একটা সৎপাত্রের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ যেই সংসারে বিবাহ হয়েছে কন্যা সন্তানের কোনো বাচ্চা কাচ্চা নাই, আল্লাহ একটা সন্তান দিয়া ওই মায়ের কুলটাকে তুমি ভরে দাও। আল্লাহ সুখী সমৃদ্ধশালী তুমি বানায়া দাও। আবু বকরের মতো দানবীর বানায়া দাও, ওসমান গনির মতো ধনী বানায়া দাও। কৃপণ বানায়ও না, সম্মানজনক রিজিক দাও, সম্মানজনক মৃত্যু দিও। আল্লাহ সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো। আল্লাহ আল্লাহ ভলেন্টিয়ারের কাজ যারা করতেছেন কবুল করে নাও। আল্লাহ আমাকে যারা ভালোবাসেন আল্লাহ আমি যারা ভালোবাসতে পারি, আল্লাহ এই দরবারে আশেক পাগলেরা হাত তুলেছে, হাতগুলিকে খালি ফিরাইয়া দিও না। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করে দিও। আল্লাহ
আমাদের পিতামাতা যাদের ইন্তেকাল করেছেন আল্লাহ বুঝতে পারি না, ভুল ব্যাধি হয়ে গেছে, মাওলা মাফ করে দাও। কোরআন হাদিসের আলো কলবের মধ্যে তুমি জ্বালাইয়া দাও। শয়তানি ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করে দাও। সকল প্রকার নেফাকে আল্লাহ তুমি দূর করে দাও। এখানে আমার আত্মীয় স্বজন যিনারা আছেন আল্লাহ তুমি কবুল করে নাও। খায়র বরকত তুমি এনায়েত করে দাও। ধনে জনে মানে তুমি সম্মানী বানাইয়া দাও। আল্লাহ খাস করে মাহফিলের হাদিয়া টুকু মানিকান দরবার শরীফের জামে মসজিদের দক্ষিণ চত্বর সাহিত্য আছে। আল্লাহ আমার পিতা মাতা আরো যেনারা মুরব্বী আছেন এই মাহফিলের হাদিয়া তাদের রুহুর উপর তুমি পৌঁছিয়ে দাও। আরো আত্মীয় স্বজন যে যেখানে আছেন সকলকে কবুল করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার সঙ্গে আলেম ওলামা হাফেজকারী হাত তুলেছে, তোমার আশিকেরা তোমার পাগলেরা হাত তুলেছে, জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে। ওই হাতগুলো উসিলা করে মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ রহমত করে দাও, আল্লাহ তুমি বরকত করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বিহাক্কি কালিমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।